রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির জন্য নতুন প্রজন্মের পেগ দিয়ে স্টিলের বোমা তৈরি করেছে। এটি রাডার এড়িয়ে চলতে পারে, পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম এবং ড্রোনের সাথে সমন্বয় করে অভিযান চালাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি রাশিয়ার সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি শুধুমাত্র একটি উচ্চ বিলাসিতা প্রকল্প যা বাস্তব সফল হবে না? রাশিয়া 2007 সালে ঘোষণা করেছিল তারা নতুন প্রজন্মের স্ট্র্যাটেজিক বোম্বার তৈরি করবে, যা বর্তমান TU-95 এবং TU-160 ব্ল্যাক জ্যাক বোমার উপস্থাপন করবে। নতুন এই বোমার লক্ষ্য হবে উন্নত স্টেলের প্রযুক্তি, দীর্ঘ পাল্লা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যুদ্ধের কৌশলগত সুবিধা নিশ্চিত করা। কিন্তু 15 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পেগ ডিএ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে 2025 সালে প্রথম ফ্লাইট এবং 2030 সালের আগে সিরিয়াল প্রোডাকশন শুরু হওয়ার সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হলো, কেন এত দেরি হচ্ছে? রাশিয়া দাবি করেছে পেগ দিয়ে হবে উড়ন্ত দানা ডিজাইনের একটি স্টিলেট বোমার। এই ডিজাইনের প্রধান সুবিধা হলো একটি রাডারের প্রতিফলন কমায়, ফলে এটি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত করা কঠিন হবে। এই বিমানের রেঞ্জ হচ্ছে 7,500 মাইল, যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইউরোপের হামলা চালানোর জন্য যথেষ্ট। উন্নত স্টিলেট কোটিং ও কম দৃশ্যমান উপাদান, পারমাণবিক বোমা, হাইপারসোনিক মিসাইল এবং স্মার্ট বোমা বা প্রচলিত বোমা বহনে সক্ষম। এটি ড্রোনের সাথে সমন্বিত কাজ করতে সক্ষম হতে পারে এবং এআই যুক্ত। রাশিয়া বলেছে পেগ দিয়ে হবে একটি বিপ্লবাত্মক স্টিলেট বোমার, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশ্লেষকদের মধ্যে পেগ দিয়ে প্রকল্পটি মূল ধীরগতি এবং জ্যোতির্বিদ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। রাশিয়া স্টিল প্রযুক্তি এখনও মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় অনেক পিছিয়ে। নিষেধাজ্ঞার কারণে উন্নত সেন্সর, মাইক্রোচিপ ও রাডার বিরোধী প্রযুক্তি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। 1990-এর দশক থেকে একটি উন্নয়নশীল প্রকল্প হলেও এর বড় কোনো সাফল্য আসেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে B-21 রেইডার স্টিলেট বোমার তৈরির কাজ শুরু করেছে, যা 2025 সালে ফ্লাইট পরিচালনা করতে পারে। পেগ ডিএ বনাম যুক্তরাষ্ট্র চীনে স্টিলেট বোমার। যুক্তরাষ্ট্র ও চীন ইতিমধ্যে পরবর্তী প্রজন্মের স্ট্র্যাটেজিক বোমার উন্নয়ন করেছে। এখন প্রশ্ন হলো, পেগ দিয়ে কি সত্যি প্রযুক্তি দিয়ে থাকতে পারবে? যুক্তরাষ্ট্রের B-21 রেইডার সম্পূর্ণ স্টিলের ডিজাইনের, উন্নত এআই ও সেন্সর প্রযুক্তির এবং উচ্চ প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এছাড়াও পারমাণবিক এবং প্রচলিত অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে চীনের H-20 পারমাণবিক বোমা ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম, সুপারসনিক গতি ও উন্নত স্টিলের প্রযুক্তির, উন্নত রাডার বিরোধী সক্ষমতা। পেগ দিয়ে কি এই বোমাগুলো প্রতিহত করতে পারবে তা হয়তো সময় বলে দিবে। এখন আসা যাক অর্থনৈতিক সংকট, নিষেধাজ্ঞার প্রভাব। একটি উন্নত স্ট্র্যাটেজিক বোমা তৈরি করা ব্যাপক ব্যয়বহুল। আমেরিকার B-2 স্পিড স্টিলেট বোমার খরচ প্রতি ইউনিট $2 বিলিয়ন এবং B-21 রেডার এর আনুমানিক খরচ প্রতি ইউনিট $637 মিলিয়ন। রাশিয়া কি এই ব্যয় বহন করতে পারবে? বিশ্লেষকদের মতে রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধের কারণে এর চাপ রয়েছে, ফলে পেগ ডিএ প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পেগ ডিএ প্রকল্পের সফলতা নিয়ে গভীর সন্দেহ রয়েছে, কারণ রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে উন্নত সামরিক প্রযুক্তি সংগ্রহ করতে পারছে না। তাদের অর্থনীতি যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়েছে। এতে অত্যন্ত 2030 এর আগে পর্যন্ত কার্যকর যুদ্ধবিমান হিসেবে নামতে পারবে না। এটি সম্ভবত সামরিক প্রচারণার একটি অংশ। এখন সবশেষে বলা যায়, পেগ ডিএ বোমার কি সত্যি কার্যকর হবে, নাকি শুধু উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন? আমরা দেখেছি পেগ ডিএর নকশা ও পরিকল্পনা উচ্চবিলাসী, কিন্তু এটি প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে অনিশ্চিত। যুক্তরাষ্ট্র B-21 রেডার ও চীনের H-20 ইতিমধ্যে অনেক এগিয়ে রয়েছে। তাহলে প্রশ্ন হলো, পেগ ডিএ কি সত্যি উড়বে, নাকি শুধু রাশিয়ার সামরিক প্রচারণার অংশ হয়ে থাকবে? বন্ধুরা, আপনাদের মতামত কি নিচে কমেন্টে জানান।